নমস্কার। আজকের 20শে সেপ্টেম্বর 2025 বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবসে পরিবেশকে রক্ষা করতে, সুন্দর করতে আমরা দীঘার সি বিচে সবাই উপস্থিত হয়েছি। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন এবং বিশ্ব পরিবেশ দিবস, সেই পরিবেশ দিবসে আমরা সবাই আজকে দীঘার সি বিচে এসেছি। আমাদের জেলা প্রশাসনের ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, আমরা আছি, প্রধানরা আছে, আমাদের এখানে প্রতিমা 1 নম্বর 2 নম্বরের প্রধান আছে, সমস্ত আধিকারিক বৃন্দরা আছে। দীঘা সি বিচ এবং অন্যান্য সি বিচ বাদেও অন্য জায়গায় যেখানে নোংরা আছে সেই নোংরাগুলো পরিষ্কার করে দীঘা যাতে পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, সেই পরিবেশ দিবসে মানুষকে বার্তা দিতে এবং মানুষকে সচেতন করতে আমরা সবাই এখানে। দীঘার এক প্রান্তে যখন আপনারা এই কর্মসূচি নিচ্ছেন, অপর প্রান্তে ভারতীয় জনতা পার্টি বলছেন যে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 1 সপ্তাহ ধরে সেবা জন্মদিন জানি না, কার জন্মদিন আমি জানি না, প্রধানমন্ত্রীর জন্মদিন যারা জানে আমরা জানি না, ওনার অ্যাকচুয়ালি আমরা তার জন্মদিন জানি না, কিন্তু আজকে বিশ্ব পরিবেশ দিবস সেইটাই জানি, সেই দিবসেই আমরা এটা পরিষ্কার করি। আজ আন্তর্জাতিক সমুদ্র তটবর্তী স্বচ্ছতা দিবস। এই দিবস প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় শনিবার সারা বিশ্ব জুড়ে পালিত হয় সমুদ্রকে রক্ষা করবার জন্য, সমুদ্র তটবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের জন্য। আসলে তৃণমূলের নেতারা তো কিভাবে গুছাতে হবে আখের সেটাই ভালো করে জানেন। তাদের জ্ঞান গর্ব খুবই কম আছে। তারা সব দিনকেই বিশ্ব পরিবেশ দিবস চালিয়ে দেন, সমুদ্র স্বচ্ছতা দিবসকেই, সমুদ্র তীরবর্তী স্বচ্ছতা দিবসকেই তারা চালিয়ে দেন বিশ্ব পরিবেশ দিবস বলে। দর্শক শুনলেন অখিল গিরি নেতা মন্ত্রী। আজকে 20 সেপ্টেম্বর উনি বললেন যে আজ বিশ্ব পরিবেশ দিবস। তো সেই উপলক্ষে ওনারা সব ওখানে কি করেছেন, তো আজকে কি সেটা তো এই ব্যক্তি পরিষ্কার করে দিয়েছেন। এবং সেই সঙ্গে বললেন টিএমসির যারা, তারা তো অন্যান্য বিষয় খুব ভালো জানেন, কি করে গোছাতে হবে, এইসব করতে হবে, ফলে ওদের পক্ষে তো এইসব জানা সম্ভব না। কিছু একটা বলতে হয়, বক্তব্য রাখতে হয়, দিবস পালন হয়, সেখানে গিয়ে যা আসে একটা বলে দিতে হয়, বলে দিয়েছেন, কিন্তু কি বলছি, কি দাঁড়াচ্ছে, আদৌ সেই দিনটা সেই দিবস হিসেবে বলা যায় কি না। ওই মানে পরিষ্কার পরিচ্ছন্নের একটা ব্যাপার হচ্ছে, দুম করে বলে দিয়েছেন তার মানে পরিবেশ দিবস, যেহেতু দেখছেন স্বচ্ছতা অভিযান কিছু একটা হচ্ছে, তো সুতরাং মানে ওই আর কি একটা সূত্র ধরে একটা আন্দাজ করে বলে দেওয়া কোনটা কোন দিন, যদিও এখানে সব লেখার ছিল পেছনে, তো মানে ওইসব নেই, নিজের ইচ্ছে হয়েছে বলে দিয়েছেন, মানে এটুকু জ্ঞান নেই। বিশ্ব পরিবেশ দিবস এটা আমরা সবাই জানি, 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ছোট ছোট যারা বাচ্চা তারাও জানে। এখন তারা হয়তো ভুলে যেতে পারে বা তাদের মনে হয়তো সন্দেহ তৈরি করতে পারে যে আমরা তো 5 জুন শুনেছি, তো এর নেতামন্ত্রী কি বলছেন, এ তো 20শে সেপ্টেম্বর বলছেন, তাহলে কি আমরা ভুল শুনেছি, ভুল পড়েছি, তাহলে কি আমাদের বইয়েতে ভুল লেখা রয়েছে, নাকি আবার চেঞ্জ হয়ে গেল, টিএমসি আবার নতুন করে চেঞ্জ করে দিয়েছে। মানে ছেলেরা যারা ছোট ছোট, তারা যারা শুনবে তারা বিভ্রান্ত হয়ে পড়বে যে কি হলো বিষয়টা, কারণ এটা ছোটদের বইয়েতেও আছে। মানে নিচু ক্লাসে যখন পরীক্ষা হয় প্রশ্ন আসে, বইয়েতে আসে, কারণ এটা তো খুব পরিবেশ দিবস মানে এখন এতটাই মানে আমরা এটা পালন করতে দেখি বা এই নিয়ে প্রচার করতে দেখি। এর কারণ হচ্ছে যে মানে এখন যেহেতু প্রচুর দূষণ হচ্ছে, সেজন্য পরিবেশ দিবস, পরিবেশকে মানে পরিবেশ সংক্রান্ত ব্যাপারে অনেকটাই প্রচার চলে, বিশ্ব জুড়ে চলে এবং চলা উচিত, কারণ পরিবেশ না বাঁচলে আমরা কি করে বাঁচব। তো 5 জুনটা এটা লোকের মুখে মুখে, এটা অন্যান্য দিন ততটা মনে না থাকলেও পরিবেশ দিবসটা এটা মোটামুটি মনে রাখার কথা। পরিবেশ দিবস, শিক্ষক দিবস, এগুলো আমাদের কমন থাকে না,
এবং আমাদের দেশের স্বাধীনতা দিবস, এগুলো কমন থাকে, এগুলো মনে থাকে। তো এই যেগুলো খুব মনে থাকে তার মধ্যে পরিবেশ দিবসটা একটা, যেটা আমার কোথাও মনে হয় দর্শক, কারণ যেহেতু এটা সিলেবাসের মধ্যেই থাকে। শুধু যে পালন হয়, পালনের সময় মানুষ জানতে পারেন তা না, বাচ্চাদের সিলেবাসে থাকে, বইয়েতে থাকে। তো সেখানে কি করে বলছেন 5 জুন এই আজকের দিনটা পরিবেশ দিবস, আর যখন প্রধানমন্ত্রীর জন্মদিনের কথা বলা হচ্ছে একেবারে ভিতরটা জ্বলে উঠল। আমরা জানি না ওরা কি করছে, আমরা জানি এটা পরিবেশ দিবস, আপনারা কি জানেন সে তো পরিষ্কার হয়ে গেছে। আসলে এই ব্যক্তি যে কথাটা বলেছেন ঠিকই, ওনারা অন্যগুলো ভালো করে জানেন আর কি, যে কী করে কী গোছাতে হবে, কি করে এদিক ওদিক করতে হবে, আবার সেন্ট্রাল এজেন্সি তলব করলে কি করে ম্যানিপুলেট করতে হবে, এগুলো ওনারা খুব ভালো জানেন, খুব ভালো জানেন। প্রথম দিকে পাত্তা দেব না, যদি খুব চাপ আসে তখন অন্যভাবে জমা দেব। যেমন ওই চন্দ্রনাথ সিনহার ব্যাপারটা শুনছেন না, যখন ডাকা হতো তখন ডকুমেন্ট জমা দেননি, যখন চার্জশিট দিয়ে দেওয়া হলো তখন ছুটোছুটি করে একেবারে দ্রুত ডকুমেন্ট জমা দেওয়া, যেটা নিয়ে আজকে হিয়ারিং হয়েছে। আজকে লম্বা একটা হিয়ারিং হয়েছে। ইডি তো ওই মন্ত্রীকে মানে হেফাজতে নেওয়ার জন্য বলেছে 7 দিনের জন্য। এখন তার রায়টা তো আজকে হয়নি, মঙ্গলবার তার রায় দেবে। আমি জানি না কী রায় দেবে মঙ্গলবার, কি হবে জানি না। কিন্তু আমি যেটা খবর করছি দর্শক, সেটা হচ্ছে যে এটা কি শুনছি আমরা, কি শুনছি আমরা? একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে বক্তব্য রাখছেন, বড় বড় লেকচার ঝাড়ছেন, আর আজকের দিনটাকে পরিবেশ দিবস বলে পুরো গুলিয়ে ঘেঁটে দিলেন, মানে ঘেঁটে ঘ করে দিলেন, এটাও জানেন না। আসলে শুধু ওনাকে একাকে দোষ দিয়ে কি হবে, শুধু ওনাকে একাকে দোষ দিয়ে কি হবে? ওনার যারা নেতা নেত্রী আছেন উপরে, তারাও তো ওই টাইপের। সতীদাহ প্রথা রদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটাও দেখলাম কদিন আগে বলে দিয়েছেন। তারপরে বর্ণ পরিচয় কার লেখা, ওনাদের ভাইপোতে আবার একটা অন্য রকমের তত্ত্ব দিয়ে খাড়া করেছিল। ফলে এ দলে চলে, এ দলের সাহিত্য, বাংলা, বাঙালি এইসব নিয়ে প্রচুর লেকচার চলে, কিন্তু নিজেরাই ঠিকমতো করে জানে না কি বলছে, কি বিষয়টা তারাই নিজেরাই গুলিয়ে ফেলেন। অথচ বাংলা বাঙালি, বাংলা নিজের মেয়েকে চাই, ওই সেন্টিমেন্ট করে আর বিরাট একটা দেখানোর চেষ্টা করে যে আমরা বাংলা বাঙালির ধারক বাহক, কিন্তু সব ভুলভাল। একটা ঠিক করে এটা, মানে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলেও ভুল করে দেওয়া হয়, জাতীয় সঙ্গীত গাইতে পারে না, মানে যাচ্ছে তাই কাণ্ড। দেখেছেন তো আপনারা, সব ভুলভালে ভরা, কিন্তু ক্ষমতায় টিকে থাকা এক অদ্ভুত ম্যাজিক, এক অদ্ভুত ম্যাজিক। এবং সেই ম্যাজিক বলেই এত পাওয়ার, এত দম্ভ, এত কিছু। সেই জন্যে প্রধানমন্ত্রীর কথা এলে একেবারে নাক সিটকে দিয়ে এইভাবে মানে উপহাস করা, উল্টোপাল্টা বলা, নিজেদেরকে বিরাট বিজ্ঞ ভাবা। আর দেখুন 20 সেপ্টেম্বরকে বলছেন 5 জুন, 5 জুন। এই তো হচ্ছে টিএমসির লোকজনদের অবস্থা। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।